আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে ভিডিওটি দেখার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রান্না বান্না। এই তো প্রথমে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি। তারপরে আর এক পাশে আমি মুরগির মাংস রান্না করব, সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর গরম মশলা প্রথমে তেলে দিয়ে মুরগির মাংসটা দিয়ে সমস্ত মশলা দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি এটা রান্না করব। আর মুরগির মাংসটা ভালোভাবে কষাতে হবে, নাহলে একটু গন্ধ লাগে, যেহেতু এটা ফার্মের মুরগি। তারপরে মশলাটা মাখিয়ে সুন্দরভাবে আমি এটা মুরগির মাংসটা কষিয়ে নিব। মুরগির মাংসটা কষানো হলে আমি অন্য পাশে আর একটা রান্না শুরু করে দেব। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, মার পাশে নিয়েছি। তো মুরগির মাংসটা মশলা মাখানো হয়ে গেছে সুন্দরভাবে, এটা আস্তে আস্তে কষতে থাকুক। অন্য পাশে আমি চাল কুমড়া রান্না করব, সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছি। মশলা প্রথমে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে নিলাম, তারপরে জিরা গুঁড়া দিয়ে নিলাম পেঁয়াজ মরিচের মধ্যে। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো। একটু পানি দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। আর কি এভাবে মশলা কষিয়ে রান্না করেন? আমার তো অনেক ভালো লাগে। মশলা কষিয়ে রান্না করলে খাবারের টেস্টই আলাদা হয়। এই তো প্রথমে আমি পটল আলু চচ্চড়ি করব, সেজন্য ওগুলো ঢেলে দিলাম। তারপর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব এটা। আর এই পটল আলুর চচ্চড়িটা অনেক সুন্দর হয় খেতে, ভালোভাবে যদি কষানো হয়। আর কষাতে কষাতেই এটা আধা সিদ্ধ করে নিতে হবে। তারপরে এই যে মশলা মাখানো হয়ে গেছে, এটা এখন আমি ঢেকে ঢেকে কষাতে থাকবো হালকা জালে। আর অন্য পাশে মুরগির মাংসটাও আমি নেড়ে নিচ্ছি, এটাও কষিয়ে নিতে হবে ভালো করে। এই তো, আর কষানোটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। আর এই তো, তারপরে এই যে পটল আলুটাও হালকা নেড়ে নিব, তারপরে ঢেকে আমি এটা কষাতে থাকবো। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। তারপরে এই যে পটলটাও আমার কষে এসেছে। একটা নাড়াচাড়া করতে হবে, একটু নাহলে নিচে লেগে যাবে মুরগির মাংস। এখানে ফুটিয়ে গেছে ঝোলটা। তারপরে পটলটাও আমার হয়ে গেছে। এখানে আমি ঝোলের জন্য পানিটা যতটুকু সিদ্ধ করার জন্য পানি লাগবে ততটুকুই দিয়ে দিলাম। তারপরে মুরগির মাংসতে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু ফুটিয়ে নিয়ে ওটা নামিয়ে নেব। এই তো পটলটাও আমার হয়ে এসছে। এটা ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত জাল দেব। আর সমস্ত ময়লা বাসনপত্রগুলোও আমি ধুয়ে নিচ্ছি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে এইসব কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে আমার বাসনপত্র ধোয়া শেষ, এখন আমি রান্নাটাও শেষ করব, তারপরে খাবার পানি ধরব। এই তো পটলটা আমার হয়ে গেছে, এখন পটলটা আমি নামিয়ে নেব। মুরগির মাংসটা এই যে কালারটা অনেক সুন্দর এসছে। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন এই যে খাবার পানি ধরে নিচ্ছি। আর আমার তো গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। এই যে পানিটা আমার ধরা হয়ে গেল। তারপরে সবজি কেটে ফ্রোজেন করে নিলাম। সবজি কেটে এভাবে রেখে দিলে কাজ করতে অনেক সুবিধা হয়। ফ্রিজে রাখার জন্য কেটে নিয়েছিলাম রান্না করতে করতে। তারপরে এই যে খাবারটাও সার্ভ করে দিলাম টেবিলে। খাবারে ছিল এই যে ভাত, মুরগির মাংস আর